السلام عليكم ورحمة الله وبركاته সালাম দেওয়াটা সুন্নত, উত্তর নেওয়াটা ওয়াজিব। না দিলে গুনাহ হবে না, কিন্তু দেওয়ার পরে উত্তর না দিলে কি হবে? গুনাহ হবে। আমি আবার সালাম দিতেছি, আপনারা একটু জোরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই আমার সাথে একটু পড়েন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফি صالح صلوا عليه وآله درود إبراهيم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آب زمزم خرد بودم آب شورا كي خرم آب زمزم خرد بودم آب شورا کئی خرم پادشاہی کرد بودم
পাসবানি কৈকুনম পাদশাহী করদবুরম পাসবানি কৈকুনম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। উত্তর চাঁদিপুর হাজী আব্দুল গনি ভূঁইয়া ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং স্টেজে উপস্থিত আমার সেরেতাজ উলামায়ে কেরাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি সুসংবাদ শোনাতে চাই। আজকের এই মাহফিল, এটা কি বছরের প্রতি মাসে হয়? হ্যাঁ, পুরা বছরের একদিনে। আমরা কিছু মানুষ এখানে আসছি, বসছি, আমাদের মতো অনেকে বাহিরে দাঁড়ানো অথবা কথা বলতেছেন অথবা দোকানে কোনো কাজে ব্যস্ত আছেন, ওনাদের কানেও এই মাইকের আওয়াজটা পৌঁছতেছে। ব্যবধান কোথায়? ওনারা ওখান থেকে বসে শুনতেছে, আমরা এখানে বসে শুনতেছি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এখানে কোনো ব্যবধান না থাকলেও আখিরাতের বিবেচনায় আসমান জমিন পার্থক্য আছে এর মধ্যে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে একমাত্র দ্বীনের বুঝ দান করেন। আর আমরা এমন একটা মজলিসে বসছি, হাদিসের ভাষ্য, আল্লাহ যদি কারো কোনো একটা আমলকে কবুল করেন, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আমলটা করার সুযোগ দেন। মাগরিবের নামাজ আমরা অনেকেই পড়ছি না, কিছু মানুষ এখানে পড়ছি, কিছু মানুষ চলে গেছে। আল্লাহ বলেন, যার আমি একটা আমল কবুল করি তাকে আমি আরেকটা আমল করার সুযোগ দান করি। এই কথার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস যে আজকে মাগরিবের পরে একটা মজলিস আমরা বসার সুযোগ পাইছি, মানে আজকের মাগরিবের নামাজটা আল্লাহ তাআলা কবুল করছেন, এই আশা করতে পারি। আল্লাহু আকবার। আর এই মজলিসটা এমন একটা মজলিস, যে মজলিসের শেষে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। হে মানব সন্তান, তোমরা এই মজলিস থেকে এমন ভাবে উঠো যে আল্লাহ তাআলা তোমাদের সারা জীবনের যে গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেছো, আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, এই গুনাহগুলোকে বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই ঘোষণাটা কখন দিবে? এই অনুষ্ঠানটা শেষ হইলে। আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করছে, আমরা নিয়ত করি যে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থাইকা এই ঘোষণাকারী ফেরেশতার ঘোষণা নিয়ে তারপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। চলতেছে রজব মাস। রজব মাস এমন একটা মাস, যে মাস আসলে আমাদের বিভিন্ন মাহফিলগুলা, মসজিদগুলাতে মেরাজের আলোচনা হয়। আসলে এই রজব মাসটা কি মেরাজের আলোচনার জন্য কিনা, অথবা আল্লাহ রাসূলের মেরাজের যে ঘটনা, এটা কি শুধুই একটা ঘটনা না অন্য কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেরাজ, জমিন থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত যাওয়া, এই পুরা সফরের সময় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত টাইম মেশিনকে আল্লাহ তাআলা অফ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত জড়বস্তু তার আপন জায়গায় স্থির ছিল। রাসূল পুরা সপ্তম আসমান ঘুরে আসছেন, জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরছেন, আল্লাহর সাথে কথা বলছেন, সব কিছু কইরা বিছানায় যখন আসছেন, আম্মা জান আয়েশার হাদিস, আম্মা জান আয়েশা বলেন যে আমি রাসূল বলছে, রাসূল আসার পরে রাসূল যে বিছনা থেকে উঠে গেছে, ওই বিছনা তখনও পর্যন্ত গরম ছিল, এবং জমজমের পাশে যে ওযু করছে, রাসূল মেরাজের পুরা ঘটনা শেষ করার পরে আয়েশা দেখছে যে এখনো পর্যন্ত জমজমের ওই ওযুর পানি যাইতেছে, এখনো যাওয়া শেষ হয়নি। এত অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা পুরা মেরাজের ঘটনা ঘটাইছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে লাইলান নাকেরা, মানে যেটা সীমিত বোঝায়, ইল্লাত একদম অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত সফর করায় নিয়ে আসছি, রাতের সামান্যতম একটা অংশের মধ্যে। এবং এটার বাস্তব কিছু উদাহরণও রাখছেন।
আল্লাহ আল্লাহ রসুলের এই পুরা মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ। বান্দাকে কি দেওয়া? নামাজ দেওয়া। আল্লাহ রসুলের সাথে আল্লাহ যদি কথা বলার হইতো তো আল্লাহ তো যে কোনো জায়গায় ডেকে কথা বলতে পারতেন। এই পুরা ঘটনাটাকে এত সুন্দরভাবে ঘটানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে মুহাম্মদ, তোমার সাথে আমি কথা বলার জন্য পুরা পৃথিবীর টাইম জোন, টাইম মেশিনটাকে আমি স্টপ রাখছি, সপ্তম আসমান জমিন সবকিছুকে আমি নীরব স্তব্ধ রাখা তোমাকে পৃথিবী থেকে নিয়ে আসছি। আল্লাহ বলেন এতটা নিকটে আসছি যে একটা ধনুকের দুই প্রান্তে যতটা দূরত্ব হয় তার চাইতে নিকটে ছিলেন আল্লাহর হাবিব এবং আল্লাহ একসাথে বসে কথা বলছেন। আল্লাহ বলেন মুহাম্মদ, তোমার সাথে কথা বলার জন্য এত কিছুর ব্যবস্থা করছি, তবে শোনো, তোমার সাথে তোমার জীবনের মেরাজ শুধুমাত্র একবার হয়েছে, আর হবে না। আমার সাথে কথা তোমার সরাসরি একবার হয়েছে, তবে তোমার উম্মতের সাথে আমার কথা প্রতিদিন 5 বার হবে। সুবহানাল্লাহ। এই উম্মতের সাথে আল্লাহ কথা বলার জন্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। একজন কবি বলছেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজে দাঁড়ায় যাও, আর তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তো আল্লাহর কালাম পড়ো। এই আল্লাহর কালামের মধ্যে কথাগুলো কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ। আর আমি যদি চাই আমি আল্লাহর সাথে কথা বলবো তো আমার করণীয় কি? নামাজে দাঁড়ায় যাও। হাদিসের মধ্যে আছে, ইজাল মুসাল্লি ফিস সালাতি ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা নামাজের মধ্যে তার রবের সাথে কথোপকথন করতে থাকে। এই যে নামাজ ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, আচ্ছা আল্লাহ 5 ওয়াক্ত কেন দিলেন? 6 ওয়াক্ত দিতে পারতেন, 4 ওয়াক্ত দিতে পারতেন, 5 ওয়াক্ত কেন দিলেন? এটার একটা ইতিহাস আছে, জানা দরকার আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তে আস্তে কেরাত পড়ি, বাকি 3 ওয়াক্তে জোরে পড়ি, এটার কারণ জানার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ 4 রাকাত না 2 রাকাতও আছে, এই ব্যবধানের পার্থক্যের কারণ জানার দরকার আছে। সবগুলা কি জোড় সংখ্যা না বেজোড়ও আছে, এটার কারণ জানার দরকার আছে। কারণগুলা জানলে কি হবে? আমরা নামাজ পড়ার মধ্যে তৃপ্তি পাবো। যে আমি যখন ফজরের নামাজে দাঁড়াইছি, ফজরের নামাজের ইতিহাস কি? জোহরের নামাজে দাঁড়াইছি, জোহরের ইতিহাস কি? আসরে দাঁড়াইছি, আসরের ইতিহাস কি? সবগুলা নামাজ জোড়। মাগরিবের সময় এসে 3 রাকাত হয়ে গেল কেন? জোহর আর আসরে আস্তে কেরাত পড়লাম, মাগরিব আর এসে জোরে কেরাত পড়বো কেন? জানার দরকার আছে। জানবেন নি? কি জন্য জানবো? যে জানার পরে আজকের পর থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমার জামাতের তাকবীরটা মিস হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন আকস্মিক ভাবে, মানে আশ্চর্যজনক। সাধারণত জিবরাইল আলাইহিস সালাম আসতেন সাহাবীদের আকৃতি ধরে, বিভিন্ন সময় একজন সাহাবীর আকৃতি ধরে আসতেন যার নাম হচ্ছে দাহিয়াতুল কালব। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 70টা মেয়েকে জীবিত দাফন করছে। 71তম তার মেয়েকে দাফন করতে যায়, তার পাষাণ হৃদয়টা গলে আসছে। আল্লাহ তাআলা তাকে হিদায়াতের জন্য কবুল করছেন। তার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করছেন যে জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা তার আকৃতি ধরে আল্লাহর রাসূলের কাছে আসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন দেখলেন যে আল্লাহ রাসূল বলেন যে আমি মক্কার একটা ঘরের মধ্যে শয়ন করতেছিলাম, হঠাৎ দেখলাম যে ছাদটা ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে ছাদ। ওইখান দিয়ে একটা ধোঁয়া ঢুকলো ভিতরে, নূরের বাতি, নূর ভিতরে ঢুকছে, আমাকে নিয়ে গেল জমজমের পাশে নিয়ে আমাকে বুক ফাটছে, সাক্কায় সদর, আমার বুক মাঝখান দিয়ে পুরো ফেলে ফেলছে। এই যে হার্ট, ওপেন হার্ট সার্জারি, যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করছে, ডাক্তারি সায়েন্স, এটা আল্লাহ রাসূলের সাক্কায় সদরের উপরে গবেষণা করে এটা আবিষ্কার করছে। বিজ্ঞানের বর্তমান আজকের 2025-এর জানুয়ারির 11 তারিখ এখন পর্যন্ত সবচেয়ে আপডেট টেকনোলজির সবচেয়ে আপডেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। বিজ্ঞান যত কিছু আবিষ্কার করছে সবকিছুর উপরে একদম সর্বোচ্চ তার আধুনিকতার ছোঁয়া দিছে কি? ফিঙ্গারপ্রিন্ট। এটা কোথা থেকে আসছে জানেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, হাসরের মাঠে তোমার হাত, পা, মুখ, তোমার সবকিছু বন্ধ থাকবে, তোমার জবান বন্ধ থাকবে। তুমি কোথায় কি করছো না করছো তোমার হাত সাক্ষী দিবে। এই বিজ্ঞান এটার উপরে গবেষণা শুরু করলো যে হাত আবার সাক্ষী দেয় কিভাবে। সেই গবেষণাকেরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। বর্তমান যুদ্ধাস্ত্র হিসাবে পারমাণবিক বোমা সর্বোচ্চ। এই পারমাণবিক বোমা আবিষ্কারের
সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আসহাবে ফিল হস্তি বাহিনীর উপর আল্লাহ তাআলা ছোট ছোট কঙ্কর ফলাইছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওই কঙ্করের বিবরণ, ওই কঙ্করের মধ্যে কি পরিমাণ বারুদ মিশানো ছিল এই বক্তব্য, ওই বক্তব্যের উপরে কেন্দ্র কইরা আজকের বিজ্ঞান পারমাণবিক বোম অ্যাটম বোম আবিষ্কার করছে। আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন, জগৎ বিখ্যাত কোরআনের একটা তাফসীরের মুসান্নিফ, তিনি কসম খেয়ে বলেন যে আমি কসম শপথ আল্লাহর শপথ করে বলতেছি যে আধুনিক বিজ্ঞান এই গ্রহ নক্ষত্র সম্পর্কে যত তথ্য দিচ্ছে এই সমস্ত তথ্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা যাওয়া কিতাবের উপরে, এর বাইরে বিজ্ঞান এক চুল আবিষ্কার করতে পারে না। আরো সহজভাবে বুঝেন, বিজ্ঞানের একটা সময় 150 বছর পর্যন্ত বিজ্ঞানের থিওরি ছিল যে পৃথিবী তার আপন জায়গায় স্থির, সূর্য তার চতুর্পাশে ঘুরে। 150 বছর পর্যন্ত বিজ্ঞানের এই থিওরি ছিল। পরবর্তীতে একজন বিজ্ঞান আইসা সে বললো যে না, আগের থিওরি ভুল, পৃথিবী তার কক্ষপথে চলে, সূর্য তার কক্ষপথে চলে, এটাই হচ্ছে সঠিক। এবার আসেন বিজ্ঞান 1300 শতাব্দীতে আইসা এই জিনিসটা আবিষ্কার করছে, আর আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে 1446 বছর আগে। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আল্লাহ 1446 বছর আগে ঘোষণা দিয়ে দিছে সূর্য চন্দ্র প্রত্যেকের কক্ষপথ আছে, প্রত্যেকেই তার কক্ষপথে সাঁতার কাটে। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান পাইছে কবে? 1300 বছর পর। তাহলে বলেন বিজ্ঞান অথেন্টিক না আমার কোরআন অথেন্টিক? কোনটা? উৎস কোনটা? বিজ্ঞানের উৎস কোথায়? বিজ্ঞানের উৎস যদি সেটা আমার কোরআনের সাথে মিলে তো বিজ্ঞান সঠিক, আমার কোরআন হাদিসের বাইরে গেলে বিজ্ঞান ভুল। এই কথা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কা সদর কলিজার এই বুক ওপেন হার্ট সার্জারি করছে। ভিতর থেকে যে নফসে আম্মারা, প্রত্যেকটা মানুষের ভিতরে 3টা আত্মা থাকে, তার মধ্যে একটা হচ্ছে নফসে আম্মারা, যেটা সব সময় খারাপ কাজের আদেশ দেয়। এখন মাহফিল চলতেছে, মাহফিলে আসা কি ভালো না খারাপ? জিবরাইলকে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ, বলো আল্লাহর কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি পছন্দনীয়? জিবরাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না। জিবরাইল কি বলে? আমি জানি না। আচ্ছা বলেন, জিবরাইল যদি না জানে আমার রাসূল কি জানা সম্ভব? বুঝেন নাই? ওহী কার মাধ্যমে আসছে? জিবরাইলের মাধ্যমে। এখন জিবরাইল যদি বলে আমি জানি না, তাহলে রাসূল জানবে? রাসূলের জানা সম্ভব? এখন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে রাসূল গায়েব জানে। বলেনি? বলেনি? রাসূল গায়েব জানে। তো রাসূল যদি গায়েব জানতেন তাহলে জিবরাইলকে জিজ্ঞেস করতেন? জিজ্ঞেস করতেন। আল্লাহ জিবরাইল বলে লা আদরি। রাসূল বললেন ঠিক আছে, তুমি যদি এটা জানো না, বলো আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ, কোন জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়? জিবরাইল বলে যে লা আদরি। লা আদরি বলে জিবরাইল গায়েব। আল্লাহ রাসূল ডানে বামে তাকায় দেখে জিবরাইল নেই। কিছুক্ষণ পরে জিবরাইল আসছে, আয়েশা রাসূলের উপরে ভর করে বলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, যেখানে দ্বীনের আলোচনা হয়। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা কোনটা? বাজার। তো মানুষের ভিতরে একটা নফস আছে যেটা মানুষকে খারাপ আদেশ করে। এখন মাহফিল চলতেছে, তারপরেও নফস কি বলে সেখানে যাইও না, মাইকের আওয়াজ তো আসে। এখানে আসলে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবে, বাজারে কি বেষ্টনী দিবে? আল্লাহ। আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি করছে কেন? রাসূলকে এখন কোথায় নিবে? আরশে আজিমে। তো উপরে কি সাধারণ মানুষ যাইতে পারে আসমানে? এই জন্য ধুইয়া পরিষ্কার করে নূর দিয়া পরিপূর্ণ করে দিছে। রাসূলকে বোরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাস। আল্লাহ রাসূল বলেন আমি বাইতুল মাকদাস গেলাম, সেখানে সমস্ত নবীদের ইমামতি করছি। একদিকে আসছে জমজমের পানি দিয়া ধুইয়া, আরেকদিকে যায় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমামতি করছেন। আল্লাহ রাসূলের ওই মেরাজের রাতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের শরীরের মধ্যে রূহ ফিট কইরা সমস্ত নবীকে বাইতুল মাকদাস উপস্থিত করছেন। আর রাসূলের এই ওপেন হার্ট সার্জারি নফসে আম্মারা যেটা, এটা ধুইছে কি দিয়া? জমজমের পানি দিয়া। সাইয়্যিদ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাই খুরম, আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাই খুরম, পাদশাহী করদা বুদম পাসবানি কাই কুনম।
জমজমের পানি খাইছেন? হ্যাঁ, তো সাইয়্যিদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি জমজমের পানি পান করে বলে, আল্লাহ দুনিয়াতে জমজমের পানি পান করাইছেন, জাহান্নামের ওই পুজ, রক্ত, পচা এই সমস্ত জিনিসগুলো পান করায়েন না। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনগাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম। মানুষের পচা রক্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা জানবে যে এটা পচা রক্ত, পুষ, এটা খাবার পরে আমার নাড়িবুড়ি সবকিছু ঝাঁঝরা হয়ে যাবে, তারপরেও জাহান্নামী এত পিপাসার্থ হবে, এটা জানা সত্ত্বেও সে ওটা পান করবে। বলবে আল্লাহ পিপাসা যায় নাই, পেটের ক্ষুধাও যায় নাই, আল্লাহ তাকে জাক্কুম ফল দিবে। এই জাহান্নামী জানবে জাক্কুম ফল খাওয়ার পরে, জাক্কুম ফলের উপরে হচ্ছে কাঁটা, ভিতরেও কাঁটা, এই ফলটা আল্লাহর রাসূল বলেন জাহান্নামীরা ভক্ষণ করবে, তার এদিক দিয়ে ঢুকবে, হলকো গলা, শ্বাসরোগ সবকিছু টান দিয়ে ছিঁড়ে নিচে দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীর এত ক্ষুধার্ত হবে, এত ক্ষুধা থাকবে যে সে জানা সত্ত্বেও এই ফলটা খাবে। আগুনে দেওয়ার সাথে সাথে সবকিছু ঝলসায় যাবে, চামড়া গোশত সব পড়ে যাবে, শুধু হাড্ডি থাকবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। যতবারই তার চামড়া ঝলসায় যাবে, যতবার তার গোশতগুলা খইসা পড়ে যাবে, আমি আবার নতুন গোশত, নতুন চামড়ার প্রলেপ দিয়া সেটাকে আবার আগের মতো করে দিব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে সে স্বাদ আস্বাদন করতে পারে আযাবের। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন এই প্রাণীটাকে জবাই করো। একটা কালো প্রাণী আনা হবে, এটাকে জবাই করবে। জবাই করার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই জান্নাতি, এই জাহান্নামীরা জানো এই প্রাণীটা কি? সবাই বলবে লা আদরি, আল্লাহ আমরা জানি না এই প্রাণীটা কি। আল্লাহ বলবেন যে এটার নাম হচ্ছে মউত, আজকের পরে আর কারো কোনো কি হবে না, মৃত্যু হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে কি চাইবে? শুধুমাত্র মৃত্যু চাইবে, মৃত্যু। আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন। আজকে দুনিয়াতে সবচেয়ে বড় আযাব মনে করা হয় মৃত্যুকে। আসলে এই মৃত্যুটা যে কত বড় নিয়ামত, এটা জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বুঝবে। ওখানে মৃত্যু চাইবে কিন্তু কি আসবে না, মৃত্যু আসবে না। দুনিয়ার সব কষ্টের একটা ফিনিশিং, লাস্ট ফিনিশিং হচ্ছে মউত। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ যদি মউত এটা যদি উঠায় নিতেন, মানুষের নির্যাতনের তাপমাত্রা কি পরিমাণ বাড়তো। এখন তো নির্যাতন করতে করতে মারা গেলে শেষ। আচ্ছা, মূল আলোচনা যে শেষ করা যাবে না, লম্বা আলোচনা। তা আল্লাহ রাসূল বাইতুল মাকদাসে গেলেন কিসে কইরা? বোরাকে কইরা, একটা ঘোড়া। এই ঘোড়ার বিবরণ দিতে যায় রাসূল বলেন এই ঘোড়াটা এত পাওয়ারফুল ছিল যে ঘোড়ার দৃষ্টি যতটুক যাইতো, দৃষ্টিসীমা যতটুক, তার এক কদম এখানে, দ্বিতীয় কদম পড়তো ওখানে। সুবহানাল্লাহ, কত দ্রুতগামী ঘোড়া ছিল। বাইতুল মাকদাস নিয়ে আল্লাহ রাসূল ইমামতি করলেন, লম্বা ঘটনা আছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর, কুব্বাতুস সাহরা, যেটা এখন বাইতুল মাকদাস নিয়ে যে আমরা এত মারামারি, আমাদের এত মুসলিমদের রক্ত ঝরতেছে, এই বাইতুল মাকদাস কিন্তু দুইটা। একটা হচ্ছে মাটির গম্বুজ, মাটির কালার, আর একটা হচ্ছে একদম স্বর্ণের কালার। এই মাটির গম্বুজ যেটা, এটা হচ্ছে কুব্বাতুস সাহরা, যেটা হযরত ওমরের যুগে নির্মাণ করা হয়েছিল। কুব্বাতুস সাহরা এটা একটা পাথর। নেটে আপনি গুগলে সার্চ দিবেন ডোম অফ দ্য রক, ডোম অফ দ্য রক, দেখবেন এই পাথরের বিবরণ আসবে। এই পাথরের উপরে আল্লাহ রসুলকে আসমানে নিয়ে গেছেন। আল্লাহ রসুল মেরাজে গেছেন, 5টা আরোহণ, 5টা সাওয়ারি ছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বোরাক, 2 নম্বর পাথর। এই পাথরের মাধ্যমে একটা সিঁড়ি হয়েছে, সিঁড়ির মাধ্যমে আল্লাহ রসুল সিঁড়ি লিফট করে উপরে উঠছেন। আর সিঁড়িকে আরবিতে বলা হয় মেরাজ। সিঁড়িতে আরবিতে কি বলে? মেরাজ। রাসূল যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছেন, এটাকে আরবিতে বলে ইসরা, মানে নৈশ ভ্রমণ, রাতের বেলা সফর করছেন। আর বাইতুল মাকদাস থেকে উপরে যেটা উঠছে এটার নাম হচ্ছে মেরাজ। 2টা পার্ট, মেরাজের 2টা পার্ট, একটা নাম হচ্ছে ইসরা আর একটা নাম হচ্ছে মেরাজ। আল্লাহ রাসূল আসমানগুলোতে উঠছেন। আমি ঘটনা সংক্ষেপ করতেছি, আপনারা শুনছেন, ইমাম সাহেব হয়তো খুতবায় বলবেন। সর্বশেষ সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছের গল্প সবাই শুনছেন না? চাঁদে একটা বুড়ি আছে, কিসের নিচে বসা? বড়ই গাছের নিচে বসা। আসলে বড়ই গাছের নিচে না, বড়ই গাছটা হচ্ছে একদম সর্বশেষ সীমানা। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সর্বশেষ সীমানা মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা মানে সর্বশেষ সীমানা। আল্লাহ বলেন আমি হাবিবকে ডাকছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বাউন্ডারি দেওয়া, এটার বাহিরে যদি যাই, আমার যত ডানা আছে নূরের পর সবগুলো জ্বইলা ছারখার হয়ে যাবে।
আল্লাহ রাসূল আল্লাহকে বললেন যে আল্লাহ, জিবরাইলকে তো দেখলাম, আপনার অসংখ্য মাখলুকাত ফেরেশতা তার মধ্যে অন্যতম, আপনার আরশ যেটার উপরে আপনি আছেন, ওই আরশটা নাকি 8 জন ফেরেশতা বহন করছে, তাদের একজনের সাথে একটু কথা বলবো, একটু দেখবো। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। হাশরের মাঠ যখন কায়েম হবে, আরাফার ময়দান যেটা, এটা হবে স্টেজ, বিচার কেন্দ্র, এখান থেকে বিচার করা হবে। হাশরের মাঠের চতুর্পাশে থাকবে জাহান্নাম। হাশরের মাঠের চতুর্পাশে কি থাকবে? জাহান্নাম। জাহান্নামের ওই পাশে থাকবে জান্নাত। জাহান্নামের ওই পাশে কি থাকবে? জান্নাত। এটা হবে কি হাশরের মাঠ? একটু বলেন। আপনারা সবাই কথা বললে মনে হয়েছে সবাই জাগন আছেন, আর নাহলে মনে হয়েছে কবরস্থানের সামনে জিয়ারত করতেছি। সবাই মুর্দা, আমি কথা বলতেছি। একটু কথা বলবেন, ঠিক আছে? কষ্ট হবে না আপনাদের? এটা পুরোটা কি হবে? পৃথিবী পুরোটা কি হবে? হাশরের মাঠ। বিচার কার্য কোথায় হবে? আরাফার ময়দান। আর হাশরের মাঠের চতুর্পাশে কি হবে? জাহান্নাম। জাহান্নামের চতুর্পাশে কি হবে? জান্নাত। এই জান্নাতে যাইতে হইলে আল্লাহ তাআলা পুলসিরাত দিবেন জাহান্নামের উপর দিয়া, বিচার হবে সহজ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাশরের মাঠে আইসেই একটা ডাক দিবেন, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। সবাই এখন একসাথে বসা। কে আল্লাহর ওলি, কে আজকে মাহফিল শোনার জন্য আসছে, আর কে রাত্রে কোনো অন্যায় কাজ করার জন্য আসছে, এটা কে জানেন? আল্লাহ। এখন আমরা কেউ জানি না। হাশরের মাঠে আল্লাহ বলবেন আজকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাবে, সবাইকে বলবে যাও জান্নাতে যাও। সবাইকে কি বলবে? জান্নাতে যাও। জান্নাতে যাইতে হলে কিসের উপর দিয়ে যেতে হবে? পুলসিরাত। পুলসিরাত কত হাজার বছর জানেন? 30,000। পুলসিরাত দেখিয়া নবীজি কান্দে বারে বার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবীজি কান্দে বারে বার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। যে নেককার হবে সে পুলসিরাতের গোড়ায় যায়, শুধু এমনি দাঁড়াবে, বিজলির গতিতে 30,000 বছর পার হয়ে যাবে। আর যে গুনাহগার সে দাঁড়াবে, দেখবে যে কেউ তাকে নেয় না, তো সে উপরে উঠবে। চুল হইতে পারকে পড়ল খুর হইতে ধার, লম্বা হইতে আছে পূর্ব 30,000। চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার। এটার উপর দিয়ে পার হওয়া সম্ভব? গুনাহগার কাইটা কোথায় পড়বে? জাহান্নাম। সহজ না? একটা মানুষ মারা যাওয়ার পরে কমপক্ষে ম্যাক্সিমাম তাকে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে জান্নাত বা জাহান্নাম ফয়সালা হওয়ার জন্য। কিভাবে? মুসলিমের একটা হাদিস, প্রত্যেকটা মানুষ কবরের জগতে কমপক্ষে 40,000 বছর। কবরে কত বছর থাকবে? 40,000 বছর। ইসরাফিলের প্রথম সিংহা ফুৎকারের মধ্যে পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। একটা সিংহা ফুৎকার পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবে। এই পাহাড়গুলা, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ একটা ধ্বনি হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলোকে আপনি দেখবেন সেদিন তুলার, বিক্ষিপ্ত তুলার মতো উঠতেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই পাথরগুলাকে আল্লাহ তাআলা, এই পাহাড়গুলাকে পেরেক হিসাবে কাটছেন। ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলা পৃথিবীকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান রাখছেন। পরে দেখে যে পৃথিবী নড়াচড়া করে। আর পৃথিবী যে পানির উপরে, পৃথিবীটা মূলত হচ্ছে একটা মাছের উপরে, ওই মাছটা পানির উপরে। আর এই মাছটা এত বড় যে এই মাছটার এপাশ দিয়া লেজ যেটা, এটা উইটা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। আর এপাশ দিয়া মাথা যেটা, এটাও আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। এই মাছটা হচ্ছে পানির উপরে। আর এই মাছটা কোন মাছ? এই মাছটা হচ্ছে ওই মাছ যেই মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তা পরিবেশন করা হবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? মাছের ভুনা কলিজা। এই মাছ কোনটা? এই যেটা। এটা নড়াচড়া করা শুরু করছে। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেক হিসেবে গেড়ে দিয়েছেন। পেরেকের উপরে মাথা যতটুকু থাকে, ভিতরে তার চাইতে কয়েক গুণ
বেশি থাকে। এই পাহাড়গুলোর উপরে আমরা যত বড় দেখি, পাহাড়গুলোর গভীরতা তার চাইতে অনেক গুণ বেশি। এই শক্ত মজবুত পাহাড়গুলা এক একটা সিংহের ফুৎকারের মাধ্যমে তুলার মতো উঠতে থাকবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে! আল্লাহ এখন আল্লাহ রসুল বলে, ইয়া আল্লাহ, আপনি যে আরশটা বহন করে 8 জন ফেরেশতা, একজনকে একটু দেখি। লম্বা হাদিস, আমি সংক্ষেপ একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ রসুল বলেন, একটা ফেরেশতা দেখলাম, তার কান থেকে নিয়ে কান কতটুকু দূরত্ব দেখেন তো? 1 বিঘত না, কান থেকে কান 1 বিঘত হয় না, 4 আঙ্গুল। আল্লাহ রসুল বলেন যে একটা ফেরেশতা দেখছি যার কান থেকে কান 50,000 বছরের রাস্তা। এবার চিন্তা করেন, যার কান থেকে কান এত বড়, এই ফেরেশতাটা কত বড়? এমন 8 জন ফেরেশতা যে আরশটাকে বহন করছে, ওই আরশটা কত বড়? আর ওই আরশের উপরে যে আল্লাহ সমাসীন আছেন, ওই আল্লাহ কত বড়? চিন্তা করা যায়? তো সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, সে কত বছর থাকবে? 40,000 বছর। হাসরের মাঠের একদিন হবে, আল্লাহ বলেন, খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। হাসরের মাঠের একদিন হবে 50,000 বছরের সমান। কত হইল? 40 আর 50 90,000। আর পুলসিরাত আছে কয় হাজার? 30,000। কত হয়েছে? 1,20,000 বছর। এটা হচ্ছে সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, তার ব্যাপারে। আল্লাহ রাসূল বলে, শর্টকাটে জান্নাতে যাবা? আহা, আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ। মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, বলে যে তার গর্দান যে কোপ দিয়া ফালাইছে যে তরবারি দিয়া, এই তরবারির ছায়ার নিচে এই মুজাহিদের জান্নাত। কোথায় 1,20,000 বছর, আর কোথায় মুজাহিদের জান্নাত? সেইখান থেকে যাইতে দেরি, ওখানে পৌঁছতে দেরি নেই। আনাস বিন মালিক দৌড় দিছে উহুদের ময়দানে। সাহাবাই কেন বলে, কোন দিকে যাচ্ছ? আনাস বিন মালিক বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা আজিদু রিহাল জান্নাতি মিন ওয়ারাই জাবালি উহুদ। আল্লাহর কাবার রবের শপথ করে বলতেছি, আমি উহুদের পাহাড়ের ওই পাশ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। ওনারা জীবনকে বিলায় দিছে। ইংরেজিতে একটা কথা বলে, নো রিস্ক নো গেম। যে যত বেশি রিস্ক নেবে তার প্রফিট তত বেশি। নামাজ, রোজা, হজ, যাকাত, এটার চাইতে বড় রিস্ক হচ্ছে কি? আল্লাহর রাস্তায় যায় আল্লাহর জন্য জান কোরবান করে দেওয়া, যেটা ফিলিস্তিনের মুজাহিদরা করতেছে, আফগানের মুজাহিদরা করছে। অচিরেই বাংলাদেশের মুজাহিদরা ভারতের বিরুদ্ধে তৈরি হবে ইনশাআল্লাহ। ভারত এই দিক দিয়ে ওই দিক দিয়ে আমাদের একটু উকিঝুঁকি দেয়। ভারত দেশের সীমানা হিসাবে আমাদের থেকে অনেক বড়, তার এক একটা প্রদেশ আমাদের বাংলাদেশের সমানও আছে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ থেকে সে কয়েক শতগুণ বেশি। তারপরেও ভারত আমাদেরকে ভয় করে কেন জানেন? ভারত জানে এই দেশের এমন কিছু আবু সাইদ, এমন কিছু মুক্ত আছে যারা দেশকে রক্ষা করার জন্য নিজের জানকে বিলিয়ে দিতে কোনো পরোয়া করবে না। আর ভারতের এই ধরনের কোনো লোক নাই। ভারতের বিজিবি, ভারতের বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড মারা লাগে না। দেখলাম যে ওই দিন গ্রামের চাচারা রামদা নিয়ে দৌড়ানি দিতেছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সামনে একটা চূড়ান্ত লড়াই হবে, গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রার হাদিস বর্ণিত। আবু হুরায়রা বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল আমাদের সাথে গাজওয়াতুল হিন্দ চূড়ান্ত একটা যুদ্ধের ওয়াদা করছেন, এবং আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে এই যুদ্ধে যারা যাবে, এই যুদ্ধে যারা শহীদ হবে, তাদের মর্যাদা হবে বদরি সাহাবীদের সমান। আর এই যুদ্ধে যারা ফিরে আসবে, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আর এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, এটা আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে দিয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, সামনে একটা চূড়ান্ত লড়াই হবে, এই লড়াইতে মুসলমানদেরই বিজয় আসবে ইনশাআল্লাহ। মন মানসিকতা তৈরি রাখেন, প্রস্তুত থাকেন। আওয়াজ আসতে দেরি, মাঠে নামতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যে আমি একজন ফেরেশতা দেখলাম। তা আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ কাছে নিছেন, নিয়ে বলছেন যে বন্ধু আমার জন্য কি আনছো? একটু মনোযোগ দেন। এই যে নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহান রাব্বিয়াল আলা পড়ি, কি লাভ, কি ফজিলত, খালি শুনেন। দেখবেন আজকে এশারের নামাজ পড়বেন, আপনার বিগত 70 বছরের নামাজের চাইতে আজকে এশারের নামাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, মুহাম্মদ এত দূরে আসলে কি আনছো? আল্লাহ রাসূল কি কিছু নিছেন? আল্লাহ তাআলা কি খান? আল্লাহর জন্য কি নিবেন? আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াস, আল্লাহর কিছু দরকার আছে? তারপরে আল্লাহ বলছেন কি আনছো? রাসূল কি বলে দেখেন,
রাসূল বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ সমস্ত পবিত্রতা, সমস্ত রহমত, সমস্ত বরকত সব কিছু একমাত্র আপনার। কয়টা কালিমা? তিনটা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তিনটা কালিমা আল্লাহ রাসূল আল্লাহকে দিয়েছেন। বলছেন যে আল্লাহ, আমার কাছে তো কিছু নাই, আমি কাঙ্গাল, আর আপনার তো কোনো কিছুর অভাব নাই, তারপরেও আমি আপনার জন্য কিছু প্রশংসার কালিমা আনছি। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি দিছো তিনটা, এবার আমার থেকে নাও কয়টা? তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ দিয়েছেন কয়টা? তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত, ওয়া রাহমাতুল্লাহ রহমত, ওয়া বারাকাতুহু বরকত। আল্লাহ রাসূল গেছেন কোথায়? 7 আসমানের উপরে। কোন পৃথিবীর মানুষ ওখানে আছে? আহা, দেখেন রাসূল ওইখানে যায়ও আমাদেরকে বলে নেই। রাসূল বলেন যে আল্লাহ আমার একলা দিলে হবো না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার একলা কেন দিবেন, আমার সমস্ত উম্মতের উপরে শান্তি বর্ষিত, বিশেষ করে নেককার যারা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বললেন যে বান্দার জন্য এত মহব্বত, তোমার উম্মতের জন্য এত ফিকির, তো তুমি যে কথা বলতে আসছো উম্মতরে জানো নাই? আল্লাহ আমি তো জানি না, আমারে একজন না এনতে আপনি পুরো পৃথিবীর সব টাইম মেশিন বন্ধ করে দিয়েছেন, এত কাহিনী, এত কিছু করলেন, সমস্ত আসমানের সব ফেরেশতারা পর্যন্ত নিস্তব্ধ, এক চুল পরিমাণ কারো নড়াচড়ার অধিকার নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন আল্লাহর সাথে কথা বলবেন, আবার পৃথিবীতে আসবেন, উম্মতকে নিয়ে আসলে আপনি কি করতেন আল্লাহ জানেন। তো বলে শোনো মুহাম্মদ, তোমার সাথে কথা বলার জন্য এত কিছু ঘটাইছি, এত কিছু করছি, তোমার জীবনে মেরাজ একবারই হয়েছে, দ্বিতীয়বার আর হবে না, তবে তোমার উম্মতের সাথে আমার মেরাজ প্রতিদিন 5 বার হবে। সুবহানাল্লাহ। এবার আসেন মেরাজ কেমনে হয় আমাদের সাথে দেখেন। নামাজে দাঁড়াইছেন না? আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদের বলে সবাই কান খাড়া করো, এই বান্দা কি বলে শোনো। এবার একটা সহিহ বুখারীর একটা হাদিস শুনাইতেছি। আল্লাহ রাসূল বলেন ইদা ক্বালাল ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? বিশ্ব জগতের পালনেওয়ালা আল্লাহ। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। এই ফেরেশতা বলছিল এদেরকে সৃষ্টি করা যাবে না, ওই যে দেখো আমার প্রশংসা করছে। ইদা ক্বালাল ইমামু আর রহমানির রহিম, আর রহমানির রহিম, সমস্ত দয়ালুদের দয়ালু। আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আবার আমার প্রশংসা করছে। আল্লাহ বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ বলে সাদ্দাকানি আব্দি, বান্দা আমাকে সত্যায়ন করছে। এবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা আল্লাহরে এতক্ষণ পাম দিছে, হ্যাঁ প্রশংসা করে কি করছে? পাম দিছে। এবার বলে আল্লাহ আমি তো অসহায়, আপনার মতো মালিক ছেড়ে কার ইবাদত করব? একমাত্র আপনারই ইবাদত করি, আর যেহেতু আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই, আপনি আমারে সাহায্য করেন। ইয়্যাকা না'বুদু মানে কার ইবাদত করি? সবাই একটু মুখ খুলে বলে না, কার ইবাদত? সাহায্য কার কাছে যাব? না এমপি মন্ত্রীর কাছে? এমপি মন্ত্রী সাহায্য করতে পারবে? কোনোদিন পারছে? এমপি মন্ত্রী নিজেই তো নিজের সাহায্য করতে পারে না, আমার সাহায্য কিভাবে করবে? আল্লাহ বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা চায় তারাও দুর্বল, যাদের কাছে চায় তারা তার চাইতে বেশি দুর্বল। এমপি মন্ত্রী ঘোষণা দিল 2040 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ বলে আমিও দেখব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেশের ভিতরের বাহিরে সব প্রটোকল তার ছিল, বাহির থেকে আমেরিকার সহযোগিতা ছিল, বাহির থেকে ইন্ডিয়ার সহযোগিতা ছিল, ভিতরে তার প্রটোকল দেওয়ার মতো বহু কুকুর চামচা তার রেডি ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি যখন ক্ষমতাকে টান দিই, এই ক্ষমতাকে ধরে রাখার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আমেরিকা দেখছেন আগুনে কি করছে? একদম টস টস করে দিয়েছে আমেরিকাকে। আমেরিকার ক্যালিফোর্নিয়া, হলিউডের সমস্ত তারকারা যায় ওখানে দেশ নিত। হলিউডের তারকাদের একটা স্বর্গ ছিল, ভূস্বর্গ।
এদের বিল্ডিং গুলোর ভিতরে কি ফায়ার সার্ভিস আগুন নিবানোর ব্যবস্থা ছিল না? অবশ্যই ছিল, উন্নত ভবন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর আগুন যেখানে জ্বালায়, আল্লাহ প্রজ্বলিত আগুন, এই আগুন নিবানোর ক্ষমতা আছে কার? আগুন কার কথা শুনে? আল্লাহর। ইব্রাহিমকে কোথায় ফেলাইছে? আগুনে। আগুন পুড়তে পারছে? আল্লাহ কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ। আচ্ছা যাক, আল্লাহকে রাসূল কালিমা দিবেন কয়টা? 3টা। আবার আল্লাহ আল্লাহ রাসূলকে কয়টা দিবেন? 3টা। আল্লাহ রাসূল একলা নিছেন না আমাদের সবাইরে সহ নিছেন? সবাইরে সহ। বলে যে যাও, আল্লাহ রাসূল আল্লাহর সাথে কথা বলছে, কত ভালো লাগছে না? আল্লাহর সাথে কথা বলতে চাইছে, মুসা পারছে? পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন তখন কথা বলতো, কিন্তু আল্লাহকে দেখতে পারছে? দেখতে পারে। কথা বললে দেখতে মন চায়, কথা বললে কি করতে মন চায়? যুবক ভাইরা, কথা বললে কি করতে মন চায়? দেখতে মন চায়। একজনের সাথে কয়দিন কথা বললে তারে কি করতে মন চায়? দেখতে মন চায়। অঙ্ক মিলেনি, আমি যে অঙ্কটা বলছি এটা মিলেনি আপনাদের সাথে, কথা বলা যাবে না। মুসা আল্লাহর সাথে কথা বলে কয়, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি আপনারে দেখব। আওয়াজ আর ভালো লাগে না, এবার আপনাকে দেখব। আল্লাহ আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানা ফাসাউফা তারানি, ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের উপর তো আমি যাব না, পাহাড়ের উপরে নূরের একটা ঝলক দিব, এই ঝলক যদি পাহাড় সহ্য করতে পারে, ফাসাউফা তারানি, অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি আমি আল্লাহকে দেখবে। ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, একটা ঝলক ফলাইছে, পাহাড়টা প্রকম্পিত হয়ে উঠছে, পাহাড় তছনছ হয়ে গেছে, পুরা পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে, যেই পাহাড়ের সুরমা আমরা এখন চোখে মাগি, আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহকে দেখতে পারছে, আর আল্লাহ রাসূল আল্লাহর সাথে যে কথা বলে আসছে দেখে আসছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলছেন, দুইজনের মাঝখানে নূরের পর্দা ছিল 70,000। কয় হাজার? আর বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইদাল মুসাল্লি ফিস সালাহ ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা সিজদা করে কিসের উপরে? আল্লাহর রহমতের কুদরতি পায়ের উপরে। লা হাইলা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মুসল্লি এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। এবার আসেন, আল্লাহ ওই যে প্রতি উত্তর করতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। আচ্ছা বলেন, আমাদেরকে সাহায্য করবে কে? কোন জিনিসটা আমাদের জন্য ভালো এটা কে জানেন? আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ দিয়েই দেন, দিয়েই দেন, দিতেই হবে, দিতেই হবে, বলি না? আল্লাহ দেয় না, এবার হতাশ, আহারে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না। একটা হাদিস শুনেন, আজকের পরে আর হতাশ হবেন না। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকলেই সাড়া দিব। তা আল্লাহকে ডাকি, আল্লাহ সাড়া দেয় না কেন? দোয়া করি, আল্লাহ কবুল করেন না কেন? আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন, এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দোয়া যে কবুল হয় এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ যদি কোনো বান্দার ভালো মনে করেন তাহলে দুনিয়াতে দেন, আর না হয় ওই দোয়ার বিনিময়টা তাকে আখিরাতে জান্নাতের মধ্যে দিবে। এবার রাসূল কি বলে? বলে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, ওই যে আহা এত এত নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দিছে, ওই যে দুনিয়ায় দোয়াটা কবুল হয় নাই, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে একটা পাশা, একটা স্বর্ণের বালাখানা দিছে। আল্লাহ যদি পৃথিবীতে কোনো দোয়াই কবুল না করতো, দোয়া কবুল এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা যেমন ধারণা করে তার সাথে আমি যেমন লেনদেন করি। দোয়া কবুল এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু দোয়াটা আমার জন্য ভালো হইলে আল্লাহ এখন দিবেন, না হয় কখন দিবেন? আখিরাতে। আল্লাহ বলেন যে বান্দা তুমি তো দুনিয়া চাইবা, তুমি দুনিয়া চাও না, তোমার জন্য কোন জিনিসটা ভালো হবে এটা আমি শিখাই দিই। বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তাটা দেন, সিরাতে মুস্তাকিম দেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় মারিফুল কোরআনের মধ্যে আসছে,
সিরাতে মুস্তাকিম বলা হয়। আপনার হালাল রিজিকের ব্যবস্থা করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আপনাকে আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আসার ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত হবার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। পারিবারিক অশান্তির মধ্যে আছেন, এই শান্তির রাস্তাটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে আল্লাহ দুনিয়া আখিরাতে আমার যা লাগে আপনি সব দান করেন। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে আপনি পুরস্কার দিবেন। আল্লাহ পুরস্কার কারে দিবেন? আল্লাহ পুরস্কার দিবেন 4 শ্রেণীর মানুষকে, সিদ্দিক, শুহাদা, নবী, সালেহিন। সিদ্দিক, শুহাদা, নবী, সালেহিন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এরপর আল্লাহ বলেন, বান্দা সোজা রাস্তায় যখন চলবা ডাইনে বামে যাও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ডাইনেও যাও না বামেও যাও না। গায়রিল মাগদুবি আলাইহিম মানে ডাইনে, ওয়ালাদ-দাল্লিন মানে বামে। ডাইনে মানে ইহুদি, বামে মানে কাফের। এই যে সোজা রাস্তায় চলবা, হাত এখানে বাঁধবা না, এখানে বাঁধবা, মুনাজাত করবা কি করবা না, এগুলোর পিছনে পড়িও না। বান্দা তুমি নামাজটা ধরো। হাত যদি কেউ না বাঁধে, এই যে তাকান, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিছে, নামাজ হবে? হয়ে যাবে। নামাজ হবে না? হয়ে যাবে। নামাজের পরে কেউ মুনাজাত করে নাই, নামাজ হবে? হবে। এখন মারামারি কি নিয়ে? হাত এখানে বাঁধবে না এখানে, মুনাজাত করবে না ছাড়বে। অথচ নামাজ যেগুলো পড়ে না, বেনামাজির সাথে মারামারি হওয়ার দরকার ছিল। আজকে মারামারি হইতেছে কোথায়? নামাজির সাথে। তাবলীগের 2 গ্রুপ মারামারি, কি কাফের মুসলমান না মুসলমান মুসলমান? বেনামাজি নামাজি না নামাজি নামাজি? এটা বুঝি না। এই যে ষড়যন্ত্র করতেছে ইহুদি মুশরিকরা, এটা বুঝি না। বাস আমিও তাল মিলায় চলতেছি। এবার দেখেন সূরা ফাতিহা শেষ হয়েছে না? সূরা ফাতিহা শেষ হয়েছে নি? বুঝছেন নি? সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ কি বলে না বলে বুঝছেন? এবার বলেন সূরা ফাতিহা শেষ হওয়ার পরে কি বলতে হয়? আমিন। আমিনটা কি কোরআনের আয়াত? হ্যাঁ, কোরআনে কোথাও আমিন লেখা আছে? নাই। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা আমিন বলবা। আচ্ছা, আমরা আমিন বললে কি লাভ, না বললে কি ক্ষতি? এবার হাদিস ধরেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই যে বান্দার সাথে যে আল্লাহ কথা বলতেছে, ফেরেশতারা কি করে? ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছে না? একবার নিচের দিকে তাকায় দেখে যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, আরেকবার উপরের দিকে তাকায় যে আল্লাহ বলছে হামিদানি আব্দি, আবার নিচে তাকায়, আবার উপরে তাকায়, আবার নিচে তাকায়, আবার উপরে তাকায়। ফেরেশতাদের এই তরতিব না নামাজ চলাকালীন। আল্লাহ রাসূল বলে নামাজের পরে আমিন বলবা। কেন? বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন বলে তখন জমিনে যেমন মুসল্লিরা আমিন বলে, আসমানের ফেরেশতারাও কি বলে? আমিন বলে। কারণ সূরা ফাতিহা পুরোটা কি? দোয়া। সূরা ফাতিহা পুরোটা কি? দোয়া। আমিন মানে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ কবুল করেন। এখন আমিন বললে কি লাভ, না বললে কি ক্ষতি? আমিন জোরে বললে কি লাভ, আস্তে বললে কি ক্ষতি? সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো করে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এই ফেরেশতারা এতক্ষণ দেখলাম না বান্দার সাথে কথা বলছি, বান্দারে সবকিছু দিমু, আর দোয়া কি চাইলেই হয় না? দোয়ার সাথে আমিন বলতে হয়, দোয়ার সাথে আমিন বলতে হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে, হে ফেরেশতা তোমরা সবাই আমিন বলো। তো ফেরেশতারা আমিন বলে। এবার রাসূলের হাদিস ধরেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, জমিনের যে মুসল্লির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমিন ফেরেশতার সাথে মিললে পিছনের সব গুনাহ, ফেরেশতাদের সাথে মিলার দরকার আছে নি? আমিন। এবার বলেন আজকে মাগরিবের নামাজে যে ফেরেশতারা আমিন বলছে কয়জনে শুনছেন? কেউ শুনছেন? তাহলে ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? তাহলে ফেরেশতার সাথে যদি আমিন মিলাইতে চান তাহলে জোরে বলবেন না আস্তে বলবেন? বাস। কোরআন হাদিস দিলে বুঝবেন না। হাদিসের অনেকগুলো হাদিস টাইনলাম, আমিন আস্তে বলতে হবে, আপনারা বুঝবেন নি। এজন্য যুক্তিক দাবি দিলাম। ফেরেশতারা আমিন জোরে বলে না আস্তে বলে? ফেরেশতাদের সাথে যদি আমিন মিলাইতে চান জোরে বলবেন না আস্তে বলবেন? আল্লাহ। এবার আসে যোহর আর আসরের নামাজে আস্তে কেরাত পড়ে, মাগরিব এশা ফজরের জোরে কেন পড়ে? ফজরের নামাজ 2 রাকাত, যোহর কেন 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব কেন আবার 3 রাকাত?
এশা 4 রাকাত, বিদির কেন 3 রাকাত? জানার দরকার আছে নি? সময় আছে নাকি আমার? অর্ধেক করেই রাখি গেলাম, সামনের বছর আবার মাহফিলে দাওয়াত দিলে বাকি অর্ধেক করলাম। কি কন সামনের বছর দিবেন? পরে 15 মিনিট আছে, একটু মনোযোগ দেন, আমি সংক্ষেপে শেষ করতেছি। ফজরের নামাজের 2 রাকাত। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে উপরে নিয়ে কি দিছেন? বান্দার সাথে কি দিছেন? নামাজ। আল্লাহ রসুল আসমান থেকে নামতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কই যান? নিচে। মুসা আলাইহিস সালাম দেখে যে আল্লাহ রসুলের চেহারা এবং চোখ সবকিছু নূরে ঝলমল করতেছে। কোথা থেকে আসছে? আল্লাহরে দেখে আসছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ আল্লাহ রসুলের সাথে ফালতু ফালতু, মানে প্রয়োজনীয় কথা না, কিন্তু আল্লাহ রসুলকে একটু লম্বা সময় ধরে রাখার জন্য এই কথা ওই কথা কয়। অনেকক্ষণ দেখার পরে দেখে যে আল্লাহ রসুলের চেহারা থেকে ওই যে আল্লাহর সাথে কথা বলে আসছে, নূরটা আস্তে আস্তে একটু কমে গেছে। মুসা কয় যে আপনি আবার আল্লাহর কাছে যান, 50 ওয়াক্ত বান্দা পারবে না। কয় ওয়াক্ত নাজিল করছিল প্রথম? 50 ওয়াক্ত। শুনছেন না আপনারা আগে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এবার আল্লাহ রসুলে আবার পাঠাইছেন। এবার আল্লাহ রসুলের মেরাজ কয়বার হয়েছে? 2 বার। কয়বার হয়েছে? প্রথমবার তো সরাসরি গেছে, দ্বিতীয়বার কয়বার হলো? এভাবে প্রতিবার যায় 5 বার কমায়, প্রতিবার যায় 5 বার কমায়, 5 9 কত? 45 ওয়াক্ত কমাইছে। কয়বার গেছেন তাহলে? 9 বার। আর ওই সরাসরি জমিন থেকে একবার গেছে। তাহলে আল্লাহ রসুলের মেরাজ কয়বার হয়েছে? 10 বার। কয়বার হয়েছে? আল্লাহ তাআলার সাথে কথা দিদার কয়বার হয়েছে? 10 বার। এবার মুসা কয় যে আবার যাও। তো প্রতিবার গেছে আর কত করে কমাইছে? 5। এবার গেলে আর কিছু দেখবো? আর কিছু দেখবো না। আল্লাহ রসুল বলে আল্লাহর সাথে কথা বলার কি মজা, এটা যদি আমার উম্মত না বুঝে। আল্লাহ রসুল কয় যে না, ইস্তাহইয়াইতু, আমি লজ্জাবোধ করতেছি আবার যাইতে। আল্লাহ ডাক দিলেন, বান্দা ও মুহাম্মদ জমিনে চলে যাও, 5 ওয়াক্তই চূড়ান্ত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমা, আল্লাহর কথা কোনোদিন কোনো পরিবর্তন হবে না। তবে 5 ওয়াক্তই চূড়ান্ত। উম্মতকে সুসংবাদ দিয়ে দিবা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। 5 ওয়াক্তে কয় ওয়াক্ত দিবেন? 10। তাহলে প্রতি ওয়াক্ত কয় ওয়াক্তের সমান? 10 ওয়াক্তের। তাহলে নামাজটা ওভাবে পড়বো যে আমার একবার আল্লাহু আকবার বলার সওয়াব আল্লাহ কয়বার দিতেছেন? 10 বার। একটা রুকুর সওয়াব আল্লাহ কয় গুণ বাড়াইতেছেন? 10 গুণ। এবার একটু মজা করে পড়ুন। আসেন, রুকুতে যাই বললাম সুবহানা রাব্বিয়াল, বলেন সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, না আযীম, কি হবে? আযীম। সিজদায় যায় কি বললাম? সুবহানা রাব্বিয়াল। বললে কি লাভ, না বললে কি ক্ষতি, জানার দরকার আছে নি? সে রুকুর মধ্যে যা বললাম আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, বড় রবের পবিত্রতা ঘোষণা করতেছে, বড় রবের পবিত্রতা ঘোষণা করতেছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, বান্দা আমার একটা সিদ্ধান্ত, আমি কোনো গুনাহগারকে আমার পায়ে সিজদা দিতে দিই না। কোনো গুনাহগারকে আমার পায়ে সিজদা দিতে দিই না। তাহলে আমরা তো গুনাহ করি, আমরা সবাই গুনাহ করি না? আমরা সিজদা দিতেছি না? আল্লাহর কথার সাথে মিলছে? মিলে নাই। এবার আসেন মিলাই দিই। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, ও বান্দা তুই পবিত্রতা ঘোষণা করলেও আমি পবিত্র, না করলেও আমি পবিত্র। তবে আমাকে পবিত্র ঘোষণা করার কারণে আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে তোকেও পবিত্র করে দিলাম। এবার বলেন, রুকুতে যে আপনি যখন বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কি বলছে? সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র ঘোষণা করছস, আমিও তোকে গুনাহমুক্ত করে কি করলাম? পবিত্র করে দিলাম। আর কোনো গুনাহ আছে? এই রুকু দেওয়ার পরে আর কোনো গুনাহ থাকে? এবার আমি মাসুম, রুকু দেওয়ার পরে আমার কোনো গুনাহ নাই। এবার আমি কি দিতে পারবো? সিজদা দিতে পারবো। সিজদা যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সুউচ্চ মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছে। এবার আল্লাহ কি বলে? আ'লাইতানি আ'লাইতু, বান্দা তুই আমারে বড় বললেও আমি বড়, বড় না বললেও আমি কি? আমি তো নামাজের নিয়তই মানছি আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, হয়নি, তাও হয়নি। আমি বললে মনে দেখবো আপনাদের? আচ্ছা, এখানে আমরা 3 জন, হুজুর, আমি, খতিব সাহেব হুজুর। আমাদের ভিতরে খতিব সাহেব হুজুর বড়। এই কথার মানে হইল কি? আরো 2 জন বড় আছে, আরো 2 জন বড় আছে। আচ্ছা বলেন, আল্লাহকে যখন বলছেন আল্লাহ সবচেয়ে বড়, তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়াও আরো কিছু বড় বড় আছে। অথচ বড় বলতে কোনো কিছু আছে?
না, শুধুমাত্র কে বড়? আল্লাহই বড়। আল্লাহু আকবারের অর্থ কি হবে? আল্লাহই বড়। বুঝছেন? দেখুন আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে বড় বললেও আমি বড়, আমাকে বড় না বললেও আমি বড়। তবে তুই যে আমাকে ঘোষণা দিলি আলাইতানি আলাইতুক, আমাকে বড় ঘোষণা দেওয়ার কারণে আমি তোকে বড় বানায় দিলাম। আল্লাহরে আমি বড় ঘোষণা দিছি, এই কারণে আল্লাহ আমাকে কি করছেন? বড় বানায় দিয়েছেন। এবার রুকু সিজদার মধ্যে যে সুন্দর করে বলবেন তো এটা, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুন্দর করে বলবেন। কারণ আপনি প্রত্যেকবার তাসবিহ পড়েন আর আল্লাহ জবাব দেন, আপনি পড়েন আল্লাহ জবাব দেন। আল্লাহ আসেন ফজরের নামাজ 2 রাকাত কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে বলছে, আদম সব খাইবা, একটা ফল খাইবা না, সব খাইবা, একটা ফল খাইবা না। আচ্ছা আপনার কাছে মনে হইতে পারে কি আল্লাহ জান্নাতে সব কিছু দিল, এই একটা ফল মানা করছে কেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ নিজেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মৌতকে সৃষ্টি করছে শুধুমাত্র তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্য। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ফসলের স্থান। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ যদি সব কিছু ঠিক করে দিতেন তাহলে কি আমরা নেক কাজ করতে কোনো বাধা আসতো? এখন নেক কাজ করতে বাধা, মাহফিলে আসতে বাধা, মাহফিলে সবাই আসে না। এই যে বাধাগুলো তৈরি করছে কেন? এরপরেও কে সবচেয়ে ভালো আমল করে এটা জানার জন্য। এই জন্য আদম আলাইহিস সালামকে কইছে সব ফল খাইবা, একটা খাইবা না। শয়তান এসে কি করে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেন ধোঁকা না দিতে পারে এই জন্য একজন ফেরেশতা নিয়োগ করছিলেন, একজন ফেরেশতা নিয়োগ করছিলেন। আমার এই কথাটা আপনাদের সাথে নাও মিলতে পারে, তবে এটা তারিখে খমিস একটা কিতাবের মধ্যে আসে। একটা ফেরেশতারে নিয়োগ করছে যে তুমি 24 ঘন্টা এই ইবলিসের থেকে আদমকে সরায় রাখবা। তা ফেরেশতা চিন্তা করলো জান্নাতের মধ্যে কি ইবলিস ঢুকতে পারবে না, তো ফেরেশতা একটু আড়াল হয়েছে, আর ওই চান্সেই ইবলিস আইসা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে দিয়েছে। আল্লাহ ওই ফেরেশতাকে বললেন যে আদমের দোষের চাইতে বড় দোষ হচ্ছে তোমার, তুমি কেন আদমকে গার্ড ছাড়া করলে? তোমাকে তো দিছি ওখানে গার্ড দেওয়ার জন্য। ওই ফেরেশতা আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ বললেন যে তুমি পাথর হয়ে যাও, এই আদমের ভুলের কারণে আদম সন্তান পৃথিবীতে ভুল করবে, আর সমস্ত মানুষ যেন ভুল কইরা তোমার কাছে আইসা যেন তাদের ভুলগুলা বুঝতে পারে, তুমি হজরে আসওয়াদ হয়ে যাও। ওই ফেরেশতাটা কি হয়ে গেছে? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদটা আগে ছিল হজরে আবিয়াদ, সাদা। এখন কি সাদা পাথর আছে না কালো হয়ে গেছে? কালোটা কেন হয়েছে? মানুষের গুনাহ টানার কারণে। পাথরের ভিতরে কিসের ক্ষমতা? গুনাহ টানে। এই পাথরটা মূলত ওই ফেরেশতা, যে ফেরেশতাকে নিয়োজিত করা হয়েছিল আদম আলাইহিস সালামকে ট্যাকেল দেওয়ার জন্য। এটা যুক্তির বাহির, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু না, তবে তারিখে খমিস একটা কিতাব আছে, ওটার মধ্যে আসে। আদম আলাইহিস সালামকে আল্লাহ, ইবলিস এসে বলে, এই আদম, আল্লাহ তোমার সব গাছের ফল খাইতে বলছে, একটা গাছের ফল খাইতে মানা করছে কেন জানো? এই যে যুক্তি, যুক্তির পিছনে যদি পড়েন আপনার মাহরুম হয়ে যাবে। যুক্তি দিয়ে ইসলাম মানা যাবে না। যুক্তি দিয়ে ইসলাম মানা যাবে? আচ্ছা বলেন, আমাদের ওযু যায় না? ওযু গেলে ওযু করি হাত মুখ পা ধুই, তাই না? আচ্ছা ওযু কি এখান দিয়ে গেছে? ওযু গেছে একদিক দিয়ে, কিন্তু দুই আরেকটা। যুক্তি দিয়ে বোঝানো যাবে? যাবে না। সামিআনা ওয়া আতানা, শুনছি মানছি, যুক্তিতে ধরুক না ধরুক, এটার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করছি। এই যে ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতেছে কি দিয়া? যুক্তি দিয়া। কয় যে আদম সবগুলা গাছের ফল খাইতে করছে, একটা গাছের ফল খাইতে কেন মানা করছে? তো আদম কয় যে কেন? তো বলে যে শুনো, এই সবগুলা গাছের ফল খাইলে তুমি একদিন না একদিন দুনিয়াতে যাইতে হইব, তবে এই যে গন্ধম গাছটা আছে এটা যদি খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, আর কোনোদিন দুনিয়ায় যাওয়া লাগবে না। এরপরে আদম আলাইহিস সালাম এই যুক্তিটা মেনে নিয়েছে। আদম আলাইহিস সালাম ওই গাছের ফল কেন খাইছে? জান্নাতে চিরস্থায়ী হওয়ার জন্য। আমাদেরও তো মাথায় ধরে না কি আদম আলাইহিস সালামের জন্য পুরো জান্নাত উন্মুক্ত ছিল, ওই একটা গাছের ফল খাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু কেন খাইছেন? ওই যে ইবলিস বলছে এই গাছের ফল খাইলে ফাতাকুনা খালিদিন, তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম চিন্তা করলো, আরে জান্নাতে থাকি, আল্লাহরে প্রতিদিন দেখি, কত সুন্দর সুন্দর নাজ নেয়ামত, কত সুন্দর সুন্দর বালাখানা, এখানে থাকি যাই। ফলটা খাইছে, খাবার সাথে সাথে ওনারা দোনোজন উলঙ্গ হয়ে গেছে।
এরপর আদম আলাইহিস সালামকে এক জায়গায়, হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায়, সংক্ষেপ করতেছি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে থেকে অন্ধকার, বলে আল্লাহ 300 বছর পরে আল্লাহকে বলে, আল্লাহ ওই যে আরশে আজিম একটা নাম দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ নামের উসিলায় মাফ চাইতেছি, আল্লাহ মাফ করেন। আল্লাহকে, বেটা মাফ চাইলি তো চাইলি, এতদিন পরে এই নামটা দিয়ে চাইছো, এই নাম পাইছো কই? কয় যে আল্লাহ আরশে আজিমের নিচে লেখা দেখছি। বলে যে মাফ হবে, একটা দোয়া পড়ো, রব্বানা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে। আর আমাদের জন্য সুসংবাদ, আমরাও যদি এই দোয়াটা পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকেও আদম আলাইহিস সালামের মতো কি করবেন? মাফ করে দেবেন। এই দোয়াটা সবাই পারেন না? আদম আলাইহিস সালাম দেখেন যে এতদিন 300 বছর পর্যন্ত অন্ধকার ছিল, এখন একটু একটু আলো হয়, একটু একটু কি হয়? আলো হয়। উনি নামাজে দাঁড়াইছেন, এক রাকাত পড়ছে, সেজদা থেকে উঠে দেখে যে পুরোপুরি আলো হয়ে গেছে। আরেক রাকাত পড়ছে, কয় রাকাত? 2 রাকাত। কেন? এক রাকাত পড়ছে যে ওই যে অন্ধকার যাচ্ছে, এই জন্য শুকরিয়া। আরেক রাকাত পড়ছে আলো আসতেছে, এই জন্য। কয় রাকাত হয়েছে? 2 রাকাত। এই 2 রাকাত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার উম্মতকে যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম ওয়াক্তটা হবে ওই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি যে সময় নামাজ পড়ছেন, ওই সময়টা। কয় রাকাত? কে পড়ছেন সর্বপ্রথম? আদম আলাইহিস সালাম। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজের আগে 2 রাকাত আছে সুন্নত। এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত। কেন জানেন? আল্লাহ রাসূল বলেন, রাকাতাই ক্বাবলা সালাতিল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে বেশি দামি। 2 রাকাত। আপনি 2 রাকাত পড়া মানে কি জানেন? এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সমস্ত কিছু সদকা করলে যে সব, আল্লাহ 2 রাকাত ওই সওয়াব দিবেন। এই জন্য ইমাম আজম আবু হানিফা কইছে, কয় যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি কাজা হয়, সূর্য ওঠার পরে হইলেও পড়িও। আলে হাদিসরা কয় যে কাজা হয়ে গেছে মানে আর পড়া লাগবে না, তো না পড়লে কি সওয়াব পাবে? ফজরের নামাজ বুঝছেন? এবার আসেন, ফজরের নামাজ 2 রাকাত হইলেও সওয়াব দেওয়া হয় 4 রাকাত। 4 রাকাত কেন? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে 2 শিফটে ফেরেশতাদেরকে পাঠানো হয়। 2 শিফটে ফেরেশতাদেরকে পাঠানো হয়। এক শিফট আইসা ওরা ফজরের নামাজ পড়ে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজে একটা টিম আইসা উপস্থিত হয়। এই টিমটা মাগরিবের সময় চলে যায়, মাগরিবের সময় আরেকটা টিম আসে। এই টিমটা ফজরের নামাজ পড়া যায়। আমার কথাটা বুঝছেন? একটা টিম এসে কি পড়ে? ফজরের নামাজ। ফজরের নামাজ আমাদের সাথে জামাতে পড়ে, ওইটা লিস্টি করে কে কে ফজরের নামাজ পড়ছে, সবাই নাম লিস্টি করে, বাপের নাম সব লিস্টি করে, বাড়ি গাড়ি সব কিছু লিস্টি করে। এরা চলে যায় কখন? মাগরিবের সময়। মাগরিবের সময় আরেকটা টিম আসে, এরা যায় কখন? ফজরের নামাজ পড়া। এরা যায় কখন? ফজরের নামাজ পড়ার পরে। এরাও ফজরের সময় লিস্টি করে কে কে নামাজ পড়ছে। তাহলে লিস্টিতে নাম উঠে কয়বার? 2 বার। আল্লাহ বলে যে বান্দার নাম যেহেতু 2 বার আসছে, তো বান্দাকে সওয়াব ডাবল করে দাও। আল্লাহ আমাদের জন্য কত রহমান, কত রহিম। ফজরের নামাজ পড়ি 2 রাকাত, সওয়াব দে ডাবল। আবার এক ওয়াক্ত নামাজে 10 ওয়াক্তের সমান। আল্লাহ তাআলা বলেন, 2টা নামাজ যদি কেউ পড়ে, জান্নাত। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2টা ঠান্ডার নামাজ যদি কেউ পড়ে, সে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঠান্ডার 2 নামাজ ফজর এবং আসর। ফজর এবং আসর। বলে হুজুর, ফজর আর আসর পড়লে বাকি 3 ওয়াক্ত কি পড়া লাগবে না? হ্যাঁ, যেই ব্যক্তি ফজর আর আসর পড়তে পারবে, এই 2 ওয়াক্ত নামাজ কঠিন, এই 2 ওয়াক্ত যে পড়তে পারবে, বাকি 3 ওয়াক্ত তার জন্য আল্লাহ সহজ করে দেবে। এবার আসেন, ফজরের নামাজে কেরাত আসতে পারে না জোরে পড়ে? জোহরের নামাজে আসতে পারে না জোরে পড়ে? জানার দরকার আছে নি? কোরআন শরীফ তেলাওয়াত করা সুন্নত। তেলাওয়াত করা কি? বলেন না, তেলাওয়াত করা কি? না করলে কোনো সমস্যা নেই, কিন্তু তেলাওয়াত করার পরে তেলাওয়াত শোনাটা হচ্ছে ওয়াজিব। তেলাওয়াত শোনাটা কি? ওয়াজিব। না শুনলে কি হবে? গুনাহগার হবে। এবার বলেন, ফজরের নামাজে যখন নামাজ পড়া হয়, তখন কি পাখিরা কিচিরমিচির শব্দ হয়? গাড়ি গ্যারেজের শব্দ হয়? মানুষের কোনো শব্দ হয়? কোনো কোলাহল নাই, কোনো কিছু নাই। ফজরের নামাজ নিরিবিলি। ইমাম সাহেব তেলাওয়াত করে, সবাই শুনে। ইমাম সাহেব তেলাওয়াত করে, সবাই শুনে। তাহলে তেলাওয়াত করা সুন্নত, সবাই শোনাটা ওয়াজিব। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন তোমরা কি থাকো? চুপ থাকো। আলে হাদিসরা কয় যে না, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বো, আপনারাও পিছন দিয়ে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন।
তাহলে কেরাত পড়া কি সুন্নত, শোনা কি ওয়াজিব। এখন ইমাম সাহেব কেরাত পড়তেছে, আমিও কেরাত পড়তেছি, তাহলে আমি কি তরক করলাম? ওয়াজিব তরক করলাম। আমি কি সওয়াব কামাইলাম না গুনাহ কামাইলাম? আল্লাহ। এখন ফজরের নামাজে কোনো আওয়াজ নাই, নিরিবিলি, ইমাম সাহেবের কেরাত সবাই শুনে। জোহরের নামাজের সময় সবাই কাজে ব্যস্ত থাকে, পাখিদের শব্দ, পশু পাখির আওয়াজ, মানুষের শব্দ, কোলাহল সব কিছু থাকে, জোহর এবং আসরে পরিপূর্ণ। এখানে যদি জোরে কেরাত পড়ে সবাই কি শোনা সম্ভব? এখন না মাইক আসছে, আল্লাহ রসুলের যুগে মাইক আসিল? এই জন্য জোহর আর আসরে আসতে পড়বে, যাতে করে মানুষ গুনাহগার না হয়। ফজর মাগরিব এসাতে জোরে পড়বে, যাতে মানুষ সওয়াব কামাইতে পারে। এবার আসেন, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। সবাই আসেন। শেষ সময় লাগবে, আজানটা দিতে লাগবে। ওনার আজান দিবেন তাহলে? আচ্ছা আচ্ছা, বাইরেটা বন্ধ করে দেবে, বাইরেটা বন্ধ করে দেবে। এবার আপনাদের দেরি হয়ে যান না? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেন হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন জবাই করবেন। লম্বা ঘটনা, আপনারা জানেন। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে শয়তান 3 জায়গায় ধোঁকা দিয়েছে। কয় জায়গায়? 3 জায়গায়। বলে যে ইসমাইল, তোমার বাবা তো তোমারে জবাই করবো। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কি আমাকে জবাই করতে নিতেছেন? বলে যে তোমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, তাকে 7টা পাথর মারো। কয়টা পাথর? 7টা পাথর। আবার ধোঁকা দিছে, আবার মারছে। কয়টা? 7টা। আবার ধোঁকা দিছে, আবার মারছে। কয়টা পাথর? 7টা। আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন যে হাজিরা হজ করতে যায় যদি ইসমাইলের মতো 3 জায়গায় 321টা পাথর না মারে, হজ পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। হাজিরা এখন যাইতে পাথর মারে, কেন মারে? ওই যে ইসমাইল আলাইহিস সালাম মারছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাম। বাবা আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন স্বপ্ন দেখছে যে ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দের বস্তু ছিল উট, 100টা উট কোরবানি করছে। রাতে আবার স্বপ্ন দেখছে তোমার পছন্দের বস্তুটা কোরবানি করো। উনি দ্বিতীয় দিন 100টা গরু কোরবানি করছেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখানো হয়েছে ইব্রাহিম পছন্দের বস্তুটা কোরবানি করো। ইব্রাহিম বুঝা ফেলাইছে আমার কলিজার টুকরার সন্তান 80 বছর বয়সে যে ইসমাইলকে আল্লাহ দিয়েছেন, ওই ইসমাইলকে জবাই করতে বলছে। মনে রাখবেন মুসলমান, এই দিলটা কার? আল্লাহ। কুলুবুল মুমিনি আরশুল্লাহ। এই দিলে কে দেখবেন? আল্লাহ। আপনি মনে রাখবেন, এই দিলে যদি সন্তানের ভালোবাসা ঢুকে 2-3 দিনের ভিতরে সন্তান অসুস্থ হবে। এই দিলে যদি বিবির ভালোবাসা ঢুকে 1 সপ্তাহের মধ্যে বিবির কথায় আপনি কষ্ট পাবেন। এই দিলের ভিতরে যদি দুনিয়ার কোনো আসবাবের মহাব্বত ঢুকে তো বন্যার পানিতে সব কিছু তছনছ করে দিয়ে যাবে। এই দিলে কারো মহাব্বত ঢুকাইছেন মানে এটা ব্যথা পাবেন, নিশ্চিত থাকেন। এই দিলে কার মহব্বত থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামের দিলে কার মহব্বত ঢুকছে? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন যে ফাসবাহ, জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের স্বপ্নটা কি হয়? ওহী হয়। ইসমাইল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনারে যে আদেশ দেওয়া হয়েছে আপনি আদেশ পালন করেন। আমি আপনার নবী ইব্রাহিমের সন্তান ইসমাইল, আমার মা হাজেরা আমাকে ওইভাবেই লালন পালন করছে, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি নিদারুণ একটা দৃশ্য, কি হৃদয় বিদারক এক দৃশ্য। দুজন বাপ ছেলে একসাথে হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ছেলে বাবাকে বলতেছে, বাবা সোজা করে যদি জবাই করেন আপনার কষ্ট হবে, আপনি আমারে উল্টা করেন। কে বলতেছে? ছেলে। উল্টা করে দিছে। এরপরে বলে যে বাবা আমার হাত পা গুলা বাঁধেন, আমি জবাইয়ের কষ্টের কারণে নড়াচড়া করলে আপনি কষ্ট পাবেন। হাত পা গুলা বাঁধছে। বলে যে বাবা আপনার চোখটাও বাঁধেন, আমাকে দেখলে আপনার জবাই করতে কষ্ট হবে। সব কিছু রেডি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, চলে না। ছুরি কার আদেশে চলে? আল্লাহ। দ্বিতীয়বার আবার চালাইছে, চলে না। ইব্রাহিমের মেজাজ গরম, পাথরের উপরে আঘাত করছে, প্রস্তর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত ধারালো ছুরি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জোশে এসে গেলেন। ছুরি চলবে না মানে ছুরিটা বুকের উপরে রেখে ছুরির উপরে বসে গেছে। কোরবানি করার আসল সুন্নত তরিকা কিন্তু এটা।
ছুরির উপরে বসে গেছে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার ইব্রাহিম গোশ্বার মধ্যে চলে আসছে। আজকে যদি ইব্রাহিমের সন্তান ইসমাইল যদি জবাই হয়ে যায়, তো মনে রাখবা কিয়ামত পর্যন্ত সমস্ত যাকাত দেনেওয়ালাদের উপরে তাদের সন্তান কুরবানি করা ফরজ হয়ে যাবে। ওই দিন যদি ইসমাইল জবাই হইতো, তা আজকে আমাদের জন্য কুরবানির বিধান কি দেখতো? সন্তানকে জবাই করা। জিব্রাইল, দ্রুত যাও, জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়ে আসো। জিব্রাইল বলে যে আমি পৃথিবীতে 4 বার সবচেয়ে স্পিডে আসছি, তার মধ্যে একবার ওই ইসমাইলের জবাই সময় আমি দৌড়ে জান্নাতে গেছি, জান্নাতের একটা বকরি নিয়ে আসি, দুম্বা নিয়ে আইসা আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইলের আওয়াজটা যায় পড়ছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে যে হ্যাঁ এবার কুরবানি কবুল হয়ে গেছে। জিব্রাইলের আওয়াজ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালামকে জিব্রাইল টান দিয়া সরায় দুম্বা জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওইটা চোখের পট্টি খুলে বলে ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে কালিমাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন যে ঈদের দিন তোমরা সবাই তাকবীরগুলো দিও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল জবাই হয়েছে, দুম্বা জবাই হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের নিয়ম মেনে নিয়েছে। কত বড় নিয়ামত! 1 রাকাত নামাজ পড়ছেন যে আল্লাহ আপনি আমাকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন। 2 নম্বর রাকাত নামাজ পড়ছেন, ইসমাইলের মতো একটা সন্তান দান করছেন। 3 নম্বর রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ আমার কোরবানিটা আপনি কবুল করছেন। 4 নম্বর যে আমার সন্তানকে আপনি কোরবানির একটা ছুরির জায়গা থেকে আবার নিরাপদে ফিরে নিয়ে আসছেন। কয় রাকাত নামাজ? কোন সময়? জোহরের সময়। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হাবিব, 2য় ওয়াক্তের নামাজটা ওই নামাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ধর্মীয় পিতার নাম কি? ইব্রাহিম। এই ধর্মীয় পিতার নাম কি? ইব্রাহিম। আর জাতীয় পিতা আদম আলাইহিস সালাম। এই 2 পিতা ছাড়া আর কোনো পিতা আছে? আর কোনো পিতাকে পিতা বানানো যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় রাকাত নামাজ পড়ছে? 4 রাকাত। আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ বললেন যে 2য় ওয়াক্তের ফরজ নামাজটা হচ্ছে ইব্রাহিমের 4 রাকাত। কেউ যদি এই জোহরের 4 রাকাত নামাজ পড়ে, তো আমি ইব্রাহিমকে যেরকম কঠিন পরীক্ষার থেকেও ফিরে নিয়ে আসছি, বরকতে ওই মুসল্লিকে সমস্ত বিপদ আপদ থেকে ফিরে নিয়ে আসবো। আল্লাহ রাসূল বলেন আবিরিদু বিযুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমকালে জোহরের নামাজ একটু দেরি করে পড়তে বলছে কেন? আল্লাহ রাসূল বলেন গরমকালের যে গরম তাপমাত্রা যেটা, এটা জাহান্নামের একটা ভাস্প। বিজ্ঞান গবেষণা করে দেখে, বিজ্ঞান পৃথিবীর ছিদ্র করতে 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 একটা পর্যায়ে যায় দেখে পৃথিবীর লেয়ারগুলো শক্ত হয়ে গেছে, ভিতর থেকে আর ছিদ্র করা যাইতেছে না, তবে ভিতর থেকে আর্তনাদ চিৎকারের কিছু আওয়াজ আসতেছে। ওইটাই হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, জাহান্নাম। আল্লাহ আসেন, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। সর্বপ্রথম পড়ছেন ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত। কেন? ইউনূস আলাইহিস সালাম উনি মহল্লাবাসীরা কয় এই ইউনূস আযাব আসবে, কই আযাব আসে না। উনি আল্লাহর কাছে বললেন আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ আযাব কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলেন যে আর অল্প সময়। কিন্তু কওমের ভয়ে উনি পালায়ে গেছেন। উনি কি করছেন? পালায়ে গেছেন। একজন নবী পালায়ে যাওয়া এটা শোভা পায়? আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষার মধ্যে ফেলায় দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ফালতাকামাহুল উত ওয়া হুয়া মুলিম। উনি নৌকার উপরে উঠছেন, লঞ্চের উপরে উঠার পরে ওই লঞ্চটার মধ্যে অনেক মাল ছিল, মাল সামানা বেশি থাকার কারণে লঞ্চটা ভার হয়ে এক পাশ কাত হয়ে গেছে। কাত হয়ে যাওয়ার কারণে লঞ্চের সবাই সিদ্ধান্ত নিল 15-20 কেজি কমাইতে হবে। তো মাল সবগুলো তো দামি। একজন অপরিচিত লোক আছে, তার নাম কি? ইউনূস। তাকে ধাক্কা দিয়ে ফালায় দাও। ইউনূস আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে ফালায় দিয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে নিছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন ইউনূস ওখানে থেকে যদি একটা তাসবিহ না পড়তো, তো কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। ওই মাছের পেট থেকে বের করছেন একটা মাত্র তাসবিহ, কি? সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটার নাম কি? দোয়া ইউনূস না ডাক্তার ইউনূস? এটার নাম কি? দোয়া ইউনূস। এই দোয়াটা কে পড়ছেন? সর্বপ্রথম ইউনূস আলাইহিস সালাম পড়ছেন। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে বের করে দিয়েছেন। এবার দেখেন উনি কয়টা অন্ধকারের মধ্যে ছিলেন।
সমাজের মানুষ তাকে তাড়ায় দেওয়ার কারণে অপরিচিত জায়গায় গেছেন, এটা একটা অন্ধকার। এটা একটা কি? অন্ধকার। সমুদ্রের নিচে গেছেন, সমুদ্রের নিচে কি থাকে? অন্ধকার। মাছের পেটে গেছেন, অন্ধকার। উপরে চলতেছে অমাবস্যার রাত, 4টা অন্ধকার থেকে উনি যখন বের হয়েছেন, উনি মাছের পেটে কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছটা তাকে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে একটা ফুটকাট দিছে, একটা ময়দানের মধ্যে যায় পড়ছে। ইউনূস আলাইহিস সালাম ওখানে উঠা কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। মাছের পেট, সমুদ্রের তলে, উপরে হচ্ছে অমাবস্যার রাত, এরপরে 4র্থ নাম্বার হচ্ছে উনি একটা অপরিচিত জায়গায় ছিলেন। এই 4টা অন্ধকার থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন। উনি উঠে দেখেন যে ওনার কওমের উপরে আযাব চলে আসছে। উনি শুকরিয়াটান 4 রাকাত নামাজ পড়ছেন। 4টা অন্ধকার থেকে বের হওয়ার কারণে কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ পড়ছেন। এই 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে এই 4টা রাকাত নামাজ এত পছন্দ হয়েছে, হাবিবকে বলেন, হাবিব আপনার উম্মতকে বলবেন, কেউ যদি আসরের নামাজ পড়ে, তার জীবনে যত অন্ধকার আছে, কত অন্ধকার আছে না? কামাই নাই, রুজি নাই, ছেলে কথা শুনে না, সংসারে অশান্তি, এই সমস্ত জুলুম, এগুলাকে আরবিতে বলে জুলুম। আরবিতে কি বলে? জুলুম। আর জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে উঠবে। তার মানে জুলুমের একটা অর্থ হচ্ছে কি? অন্ধকার। আপনার যত জুলুম, যত অন্যায়, যত অন্ধকারের ভিতরে আছেন, 4 রাকাত আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ইউনূস আলাইহিস সালামের মতো সমস্ত অন্ধকার থেকে বের করে দিবেন। মাগরিব এবং এশার কথা ইনশাআল্লাহ অন্য কোনো দিন মসজিদে আসি বলে যাবো, বা ইমাম সাহেব বলে দিবে। ছোট্ট একটা কথা বলি, মাগরিবের নামাজ 3 রাকাত কেন? প্রশ্ন আছে না? মাগরিবের নামাজ 3 রাকাত কেন? সবগুলা 4, 2, জোড় সংখ্যা, মাগরিব কেন 3? এবার আসেন একটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আল্লাহ এক না একক? আল্লাহ এক বলা যাবে না। এক মানে যার 2 আছে, এক মানে যার কত আছে? 2 আছে। আল্লাহ একক মানে অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ আছে? নাই। আল্লাহ বেজর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইন্নাল্লাহু উইতরুন, আল্লাহ বেজর। একক মানে কি? বেজর না? ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজরকে পছন্দ করেন। এই কারণে নামাজের রুকুতে তাসবিহ কয়বার? 3 বার। জোর না বেজর? বেজর। সেজদার তাসবিহ কয়বার? 3 বার। কুলি কয়বার করতে হয়? 3 বার। হাত মুখ কয়বার দিতে হয়? 3 বার। জোর না বেজর? বেজর। আল্লাহ তাআলা এই সারা দিনের ফজর, যোহর, আসর সবগুলা জোর নামাজ না? এই দিনের সমস্ত জোর নামাজগুলাকে মাগরিবের 3 রাকাতের মাধ্যমে বেজর করে দেন। সুবহানাল্লাহ। দিনের সব নামাজগুলাকে কোন নামাজে বেজর করেন? মাগরিবের। এবার আসেন, তাহলে রাত্রে জোর নামাজ আছে না, এগুলাকে বেজর করেন কি দিয়া? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদে উঠার সম্ভাবনা আছে, যে ব্যক্তি তাহাজ্জুদে উঠার সম্ভাবনা আছে, ওই ব্যক্তি যেন বিতিরের নামাজ শেষ রাত্রে পড়ে। বিতিরের নামাজ যেন কোন রাতে পড়ে? শেষ রাতে পড়ে। কারণ কি? বলে যে হাযা উইতরুল লাইল ওয়া হাযা উইতরুন নাহার। সালাতুল মাগরিব এটা দিনের বেজর, আর সালাতুল বিতির এটা রাতের সমস্ত নামাজকে কি করে দেয়? বেজর করে দেয়। বুঝেন নাই? রাতের সবগুলা নামাজকে যখন বিতিরের নামাজ পড়েন, বিতিরের পর আর কোনো নামাজ আছে? নাই। বিতিরের নামাজ পড়ার দ্বারা রাতের নামাজগুলো কি হয়ে যায়? বেজর হয়ে যায়। বুঝেন নাই আপনারা? এখন বলেন, মাগরিবের নামাজ কয় রাকাত দিয়ে আল্লাহ বেজর করছেন? সবাই বলে না। মাগরিবের নামাজ কয় রাকাত দিয়ে বেজর হয়েছে? 3 রাকাত। এখন বিতিরের নামাজ কি 1 রাকাত না 3 রাকাত? সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা কয় বিতির কয় রাকাত? 1 রাকাত। মাগরিব যদি আল্লাহ 3 রাকাত দিয়ে বেজর করেন, তাহলে এছাড়াও রাতের নামাজগুলোও 3 রাকাত দিয়ে বেজর হবে। এই কারণে কারো যদি নামাজ ছুটে যায়, নামাজ মৃত্যুর পরে যে কাফারা দেওয়া হয়, কাফারার মধ্যে নামাজ কয় ওয়াক্ত হিসাব করা হয়? 6 ওয়াক্ত। জানেন নি? 6 ওয়াক্ত হিসাব করা হয়। কারণ কি? ওই যে বিতিরের নামাজটা ওয়াজিব হলো, এটা মূলত ফরজের সমতুল্য। আল্লাহু আকবার। অনেকগুলা কথা বলছি, ছোট্ট একটা আমল দিই। ইশারার নামাজের পরে শবে কদর বছরে কয়বার আসে? সবাই বলেন না। শবে কদর বছরে কয়বার আসে? কেউ কি নিশ্চিত কোন দিন আসে? কেউ নিশ্চিত? ছোট্ট একটা আমল দিই, করবেন? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ইশারের পরে বিতিরের আগে, ইশারের পরে বিতিরের আগে 4 রাকাত নামাজ পড়ে, ওই রাতকে আল্লাহ তাআলা তার জন্য শবে কদরের সমতুল্য সওয়াব দান করবেন। কত সহজ না? কেউ যদি ইশা এবং ফজর, মান সাল্লাল ইশা ওয়াল ফজর বিজামাআতিন কানা লাহু কাতিয়ামিল লাইল,
ঈশা আর ফজর যদি কেউ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নফল নামাজে কাটা দেওয়া সওয়াব দান করবেন। জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। অনেকগুলা কথা বলছি, আমলের নিয়তে বলছি, কথা হয়তো গোছাইতে পারিনি। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।